ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ জিন এবং ইনসানের জন্য আমি জাহান্নাম বানায়া রাখছি। কারণ হলো তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, অন্তর দিয়া তারা ভালো মন্দ ফারাক করে নাই, ভালো কোনটা মন্দ কোনটা চিন্তা করে নাই, বিবেচনা করে নাই, যার কারণে আমি তাদের জন্য আমি জাহান্নাম বানায়া রাখছি। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিছিলাম কিন্তু চক্ষু দিয়া ভালো জিনিস দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন কেমন করে আসমানগুলো বানাইলেন, কেমন করে জমিনগুলো বানাইলেন, বিশাল বড় বড় পাথরগুলো পাহাড়গুলো কেমন করে আল্লাহ বানাইলেন, সুবিশাল সমুদ্রগুলো কেমন করে আল্লাহ বানাইলেন। একটা মানুষকে একটা বীর্যের বিন্দু পরিমাণ বিন্দু থেকে পানি, এই পানি থেকে কেমন সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন একটা মানুষ বানাইলেন। এত কিছুর উপরে চোখ দিয়া দেখার পরেও যারা চিন্তা ভাবনা করে আমি আল্লাহকে চিনতে পারে নাই, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের জন্য আমি নবী পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, কিতাব পাঠাইলাম, পাঠানোর পরেও ওলামায়ে কেরাম তাদের কানে আওয়াজ দেওয়ার পরেও তারা ভালো জিনিস শ্রবণ করে নাই। সমগ্র মাখলুকের শ্রেষ্ঠ নয়, যারা মানুষ হুশওয়ালা মানুষ, যারা মানহুশ, যার হুশ আছে, দিন দুনিয়া সম্পর্কে খেয়াল আছে, তার মালিক সম্পর্কে, তার রব সম্পর্কে, তার সৃষ্টিকর্তা সম্পর্কে যার হুশ আছে, তারাই হলো মানুষ। আর যারা মানুষ, প্রকৃতপক্ষে যারা মানুষ, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। কিন্তু যারা তার রবের পরিচয় পায় নাই, রবকে চিনতে পারে নাই, রবের পরিচয় লাভ করতে পারে নাই, তারা আশরাফুল মাখলুকাত নয়, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নয়। যারা আল্লাহকে মানবে, আল্লাহর হুকুম আহকামকে মানার চেষ্টা করবে এবং ইমানের হালতেই যারা মৃত্যুবরণ করবে, তারা হলো শ্রেষ্ঠ, বাকি সবাই শ্রেষ্ঠ না। আল্লাহ বলেন, যারা রবকে চিনতে পারে নাই, কাফের, আল্লাহর নিদর্শনা বলে কেউ স্বীকার করে, তারা হলো উলাইকা হুম শাররুল বারিয়া, কুল কায়নাতের সমগ্র মাখলুকের মধ্যে তারাই সবচাইতে নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম শাররুল বারিয়া।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা কাফের এবং যারা আল্লাহ রব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করে তারাই হলো সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট প্রাণী। তাহলে বোঝা গেল যারা মানুষ বডির দিক দিয়ে আকৃতির দিক দিয়ে যারা মানুষ সবাই কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য প্রাণীকুল সৃষ্টি করেছেন, কেউ নাফরমানি করে না। সমগ্র মখলুক আল্লাহর আনুগত্যশীল, সমগ্র মখলুক তার রবের আনুগত্যশীল, রবে বিশ্বাসী। মানুষ এবং জিনের মধ্যে কতক জিন এবং ইনসান আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি অবিশ্বাসী। কিন্তু বাকি যত সৃষ্টিকুল আছে সবাই আল্লাহর প্রতি আনুগত্যশীল, রবকে চিনে, রবের হুকুম মানার চেষ্টা করে, রবকে ডাকে। পাখিগুলো কিচির মিচির করে আল্লাহকেই ডাকে। মোরগে যখন আমরা বলি কুক পুরু কুক, মূলত সে বলে সুবহুন কুদ্দুসুন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, গুণ কীর্তন করে। সমগ্র মখলুক আল্লাহর সৃষ্টির প্রতি, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের প্রতি, খালেক মালিকের প্রতি পূর্ণ বিশ্বাসী। যারা ফেরেশতা, যাদের জীবনে কোনো ধরনের গুনাহ নাই, তাদের চাইতেও শ্রেষ্ঠ হয়ে যাবেন আপনি। এটা কি এতই সহজ? এমনি মনে যা চাই তাই করবেন আর আপনি ফেরেশতাদেরও সর্দার হয়ে যাবেন, শ্রেষ্ঠ হয়ে যাবেন। জিনিসটা কিরকম মনে হয় না? যে ফেরেশতারা জীবনে কখনোই গুনাহ করে না, গুনাহ করার মতো খাহেশাত তাদের নাই। যারা সদা সর্বদা আল্লাহর হুকুমের উপরে 100% নিয়োজিত, তাদের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে। এটা কি এমনি মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার পরে মানুষের যে দায়িত্ব, হক, সেই হক যদি কেউ আদায় করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, দুই গুণে গুণান্বিত। এক নাম্বার হলো ঈমান আনতে হবে। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় তারা, তাদের কথা আল্লাহ বলেন। যারা আল্লাহর পরিচয় পাইছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, সাথে সাথে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে। ঈমান আনার সাথে কি আমল করে বলেন? নেক আমল, বদ আমল না। কিন্তু নেক আমল হলো আল্লাহ রব্বুল আলামিন যে কাজগুলো করার জন্য বলছেন এগুলো যথাসময়ে করা, এবং যে সমস্ত কাজ নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকার নাম হলো নেক আমল। সুতরাং ঈমান আনার সাথে সাথে যারা নেক আমল করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। আর যারা মানুষ হওয়ার পরেও মানুষের গুণ যাদের ভিতরে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আনয়ন করতে পারে নাই, নেক আমল করতে পারে নাই, তারা সৃষ্টির শ্রেষ্ঠ নয়,
আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জাহান্নাম বানায়া রাখছি ওয়ালাহান্নামা কানাত মিরসাদা আল্লাহ রব্বুল আলামিন এখানে জাহান্নামের আলোচনা করেছেন অন্য জায়গায় আল্লাহ লাজর আলোচনা করেছেন কাল্লা ইন্নাহা লাযা আল্লাহ রব্বুল আলামিন এই জায়গার মধ্যে লাজর আলোচনা করেছেন কোথাও আল্লাহ রব্বুল আলামিন সাঈরের আলোচনা করেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সাঈরের আলোচনা করেছেন হুতামার আলোচনা আছে কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা এই আয়াতের মধ্যে আল্লাহ হুতামার আলোচনা করেছেন অন্য এক আয়াতে আল্লাহ হাওিয়া নামক জাহান্নামের আলোচনা করেছেন فأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي আল্লাহ রব্বুল আলামিন এখানে হাওিয়ার আলোচনা করেছেন তো জাহান্নামটা আল্লাহ রব্বুল আলামিন 7 স্তরে নির্ধারণ করেছেন সবার নিচে থাকবে হাওিয়া নামক জাহান্নাম এটার এত বিশাল ভয়াবহ তাপ হবে যার তাপের কারণে উপরে 6 স্তরের জাহান্নামগুলো পানা চাইবে আল্লাহ আমাকে হাওিয়া নামক জাহান্নামের আগুনের তাপ থেকে বাঁচা জাহান্নাম মুক্তি চাইবে হাবিয়া থেকে আমাদেরকে বাঁচাও আর সবার উপরে থাকবে জাহান্নাম আর এই জাহান্নামে পতিত হবে ঈমানওয়ালা গুনাহগার মানুষগুলো যারা ঈমান আনার পরেও পাপের কারণে নাফরমানির কারণে অন্যায় ও বিচারের কারণে যারা পাপী তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম দিবেন আর অন্যদের ইহুদি যারা খ্রিস্টান যারা হিন্দু যারা বৌদ্ধ যারা তাদেরকে ওই যে বাকি যে 6 স্তর আছে সেই স্তরের মধ্যে পালাইবেন আবার সবার নিচে আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়া নামক জাহান্নামটা রাখছেন সেখানে ঈমান আনার পরেও যারা তাদের দিলের মধ্যে মুনাফিকি রাখছে সেই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবেন নাউজুবিল্লাহ সুতরাং সবার উপরে থাকবে ঈমানওয়ালা পাপী মানুষগুলো সবার নিচে থাকবে ঈমান মুখে মুখে ঈমান গ্রহণকারী মুনাফিক মানুষগুলো দেখছেন যারা ঈমান আনছে মুখে মুখে অন্তরে বিষ তারা হাবিয়াতে যাবে আবার যারা ঈমান আনার কারণে গুনাহের কারণে শয়তানের কুমন্ত্রণায় পড়ে শয়তানের লালসায় পড়ে দুনিয়ার চাকচিক্যে পড়ে যারা গুনাহ করেছে এই গুনাহের কারণে যারা সাময়িকভাবে জাহান্নামে পতিত হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 7 স্তরের সবার চাইতে যে হালকা জাহান্নাম সেই জাহান্নামটা নির্ধারণ করে রাখছে আর সেই হালকা ধরনের জাহান্নামটার ভয়াবহ কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামটাকে কত বিশাল শক্তিশালী বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামটাকে ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখছেন এক একটা শিকলের মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা টান দেয়া ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনো আমি জাহান্নামটাকে কত ভয়াবহ বানাইছি জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটার ৭০,০০০ মাথা রাখছেন এক একটা মাথার মধ্যে আবার এক একটা মুখ হবে এক একটা মুখের মধ্যে আবার ৩২,০০০ দাঁত হবে
এক একটা দাঁত আবার উহুদ পাহাড়ের মতো বড় হবে, এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো। এমন ৩২,০০০ দাঁত রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। জাহান্নামের এক একটা মাথার মধ্যে যে মুখ আছে সেই মুখের মধ্যে, এবং প্রত্যেকটা মাথার মধ্যে আবার নাক হবে, নাক দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকবে, এবং এই নাকের মধ্যে ৭০,০০০ শিকল লাগানো আছে। এক একটা শিকলের মধ্যে ৯ জনের মতো কমান্ডার ফেরেশতা তারা ধরে রাখছে। এক একজন ফেরেশতার আন্ডারে আবার ৭০,০০০ করে ফেরেশতা আছে। এত বিশাল শক্তিশালী, এত বিশাল পাওয়ার। এরপরে ওই তো বড় বড় ফেরেশতারা, লক্ষ লক্ষ ফেরেশতারা টান দিয়া ধরে রাখবে। এরপরেও জাহান্নাম রাগে ক্রোধে এমন হবে ১০০ বছর দূরের রাস্তা পর্যন্ত জাহান্নাম দেখতে পাবে। জাহান্নামীদেরকে এমনভাবে তাদেরকে দেখে, এমনভাবে রেগে ক্রোধে এমনভাবে তাদেরকে ধরতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। জাহান্নাম রাগে ক্রোধে ফেটে যাওয়ার উপক্রম হবে, চিৎকার দিবে, এমন ভাবে চিৎকার দিবে। হাসরের ময়দানে সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওলি, সমস্ত আউলিয়া, সমস্ত গাউল, সমস্ত কুতুব সবাই সিজদায় লুটে পড়বে, নাফসি নাফসি বলতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার দয়া মায়া রহমত চাদরে আবৃত করে যদি এই জাহান্নামটাকে না আটকান, তাহলে হাসরবাসী যারা আছে সবাইকে এক লুকমায় জাহান্নাম গ্রাস করে নিত। আল্লাহু আকবার। এটা কত ভয়াবহ জাহান্নাম। একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর বললেন, মান আনতা, এই তুমি কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর রাসূল, আমাকে আপনি চিনেন না? আমি তো আপনার কাছে অসংখ্যবার এসেছি, আমি আপনার পরিচিত জিবরাইল এসেছি। আল্লাহর পয়গম্বর আবার বলতেছেন, মান আনতা, এই তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি জিবরাইল। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মান আনতা, এই তুমি কে? নূরের তৈরি, নূরে নূরান্বিত অবস্থায় তুমি বারবার আমার কাছে আসো, আজকে তুমি এত কালো কুচকুচা হয়ে গেলে কেন? তোমাকে কেন আমি চিনতে পারতেছি না? এত ভয়াবহ আকৃতি কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন অন্যান্য সময় আপনার নিকটে আসি জাহান্নাম থেকে হাজার হাজার বছরের রাস্তার দূর দিয়ে আসি, কিন্তু আজকে যখন আপনার কাছে আসতেছিলাম আমি জাহান্নাম থেকে শুধুমাত্র ৫০০ বছর দূর রাস্তা দূর দিয়ে আসতেছিলাম। আমি যখন আসতেছিলাম জাহান্নামের একটা কালো ধোঁয়া আমার শরীরে লাগছে। আমার শরীরে ধোঁয়াটা লাগার কারণে আমার শরীরটা কালো কুচকুচে হয়ে গেছে, যার কারণে আপনি আমাকে চিনতেছেন না। ৫০০ বছর রাস্তা দূর দিয়ে আসছেন, জাহান্নামের একটা ধোঁয়া লাগছে, নূরের তৈরি ফেরেশতাটা কালো কুচকুচা হয়ে গেছে। বলুন তো তাহলে জাহান্নামের ভয়াবহ কালো অন্ধকারাচ্ছন্ন কালো কুচকুচে আগুনটার ভয়াবহতা কতটুকু? এটা কত গভীর, কত গভীর। আল্লাহর পয়গম্বর বলে, কেউ যদি জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে ৭০,০০০ বছর লেগে যাবে। ৭০,০০০ বছর লেগে যাবে পাথরটা তার তলদেশে পৌঁছানোর জন্য। তাহলে কত গভীর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে বানায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে প্রাচীরটা দিয়েছেন, চতুর্দিক দিয়া প্রাচীর, এক একটা প্রাচীর এত দৈর্ঘ্য দিয়েছেন ৪০ বছরের রাস্তা, এত দূরত্ব পরিমাণ চৌড়া করছেন এক একটা ওয়াল। এমন ওয়াল দিয়া, ৪টা ওয়াল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামটাকে আবদ্ধ রেখেছেন। কত বিশাল, কত বিশাল ভয়াবহ আগুন। জাহান্নামের আগুন যত বেশি জ্বলবে তত বেশি মানুষগুলো তত বেশি এই তার উত্তাপ সহ্য করতে হবে এবং তত বেশি অন্ধকারাচ্ছন্ন হবে। দুনিয়ার আগুনের নিয়ম হলো
দুনিয়ার আগুন যদি কারো শরীরে লাগে, প্রথমে যেই জায়গার মধ্যে লাগে সেখানে আঘাত পাওয়া যায়, আস্তে আস্তে তা কলিজার মধ্যে লাগে। কিন্তু জাহান্নামের আগুনটার ভিন্নতা অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন এটাও আল্লাহর আগুন, জাহান্নামের আগুন এটাও আল্লাহর আগুন। কিন্তু যেহেতু আল্লাহ বলছে যে এটা আমার আগুন, তাহলে বেশ কম আছে না নাই? যেহেতু জাহান্নামের আগুনকে বলছে এটা আমার আগুন, নারুল্লাহ, আল্লাহর আগুন, তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা লাগার সাথে সাথে প্রথমে কলিজায় লাগবে, এরপরে বাকি শরীরে চড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এটা এমন ভাবে ডেকে রাখছেন যেরকম প্রেসার কুকার, তো আপনি দেখছেন, হ্যাঁ, রাইস কুকার দেখেন না? এটা এমন ভাবে ঢাকা থাকে, উপর দিয়ে একটি ছিদ্র থাকে। যদি ছিদ্র না থাকে তাহলে কিন্তু ব্রাস্ট হয়ে যায়, ঠিক না? ছিদ্র দিয়ে যদি তার ধোঁয়াটা, তাপটা বাহির হতে না পারে, এটা কিন্তু ব্রাস্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে এমন ভাবে ডেকে রাখছেন যেটার কোনো ছিদ্রও নাই, ব্রাস্ট হওয়ার কোনো সুযোগ নাই। এমন ভয়াবহ আগুনে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ফালায়া দেয়, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 বছর, 1 বছর, 2 বছর, 100 বছরের জন্য নয়, যদি এমন কোনো পাপী থাকে যে কেবলমাত্র 100 বছর জাহান্নামী হবে, তাহলে আল্লাহ তার দয়া দিয়ে তারে মাফ করে দিবে। কিন্তু যদি জাহান্নামে যেতে হয়, লম্বা সময়ের জন্য জাহান্নামে যেতে হবে। এরপরে যেহেতু ঈমান আছে, ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো সময় জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু কত বছর, কত হাজার বছর জাহান্নামে থাকতে হয় এটার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার সামান্য একটু আগুনে আঙ্গুলটা ধরতে পারি না, সহ্য হয় না, চিৎকার মারি, কোনোভাবেই সম্ভব না। 5 জনে হাতে ধইরাও যদি আগুনে রাখে, এরপরেও সহ্য করতে পারবো না। কিন্তু সেই আগুনটা, যে আগুনটা দুনিয়ার আগুনে, যদি কোনো জাহান্নামী মানুষকে যদি দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয়, সে শান্তিতে আরামে সে ঘুমায়া পড়বে। কারণ জাহান্নামের তুলনায় দুনিয়ার আগুনটা একেবারেই নিকৃষ্ট কিছুই না। তাহলে ওই আগুনে আপনি কেমন করে জ্বলবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষগুলো তোমরা শুনো, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। এটা তোমরা কখনোই কোনোভাবেই সহ্য করতে পারবে না। এটা এত ভয়াবহভাবে আমি আল্লাহ জাহান্নামটা বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষকে ডাক দিবেন। এক লোককে ডাক দিবেন, ওই শুনো, তুমি আসো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আসবে, ফেরেশতাদেরকে বলবেন, এই তাকে, এই যে সব চাইতে সুখী মানুষটাকে আল্লাহ ডাক দিবেন। ডাক দিয়া বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, এই একে নিয়ে একটু জাহান্নামটা ঘুরায়া আনো। ফেরেশতারা তাকে জাহান্নামের নিকটে নিয়ে আসবেন, জাহান্নামটা দেখাইবেন, দেখানোর পরে আবার আল্লাহর কাছে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো বান্দা, তুমি তো অনেক সুখ স্বাচ্ছন্দ্যে ছিলা, দুনিয়াতে তোমার অনেক আরাম আয়েশ ছিল, দুনিয়াতে অনেক ভোগ বিলাসের মধ্যে তুমি মত্ত ছিলা। তখন ওই দুনিয়ার সবচাইতে সুখী মানুষটাকে বলবে, ওগো আল্লাহ, তোমার ইজ্জতের কসম খায়া বলি, জিন্দেগিতে সুখ বলতে কোনো জিনিস আমি দেখি নাই। জাহান্নামের একটা ঝলকে দুনিয়ার সমস্ত সুখ শান্তি নিমিষেই ভুলে তো যাবে। আল্লাহর ইজ্জতের কসম খায়া বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি কোনো সুখের মুখ দেখি নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডাক দিয়া বলবেন, ওগো বান্দা, তুমি আমার কাছে আসো। ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দাটাকে জান্নাতটা একটু দেখায় আনো।
এই বান্দাটাকে যখন জান্নাতটা দেখাইবে তখন আবার আল্লাহর কাছে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গো বান্দা, দুনিয়াতে তো তুমি অনেক কষ্ট ছিলা, তোমার কোনো কাপড় ছিল না, পরনের কাপড় নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, থাকার কোনো বাসস্থান নাই, অনেক কষ্ট করে তুমি জীবনযাপন করেছো, অনেক দুঃখ কষ্ট বিপদ আপদ মুসিবতে ছিলা। তখন ওই ব্যক্তি বলবে, ওগো আল্লাহ তোমার ইজ্জতের কসম, ওগো আল্লাহ তোমার ইজ্জতের কসম, জিন্দেগিতে আমি কোনোদিন দুঃখের কাছে দ্বারে কাছেও যাই নাই। আল্লাহু আকবার। জাহান্নামটা দেখলে সমগ্র সুখ ভুলে যাবে, আবার জান্নাতটা দেখলে সমগ্র দুঃখ ভুলে যাবে। বলুন তো তাহলে কত সুন্দর করে জান্নাতটা বানাইছেন, আর কত ভয়াবহ করে আল্লাহ জাহান্নামটাকে বানায়া রাখছেন। শুধু তাই নয়, এটা তো আগুনের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে অনেক ধরনের শাস্তি রাখছেন। সাপ রাখছেন, বড় লম্বা ঘাড়ওয়ালা, উটের গাড়ির মতো ঘাড়ওয়ালা সাপ রাখছেন। হাদিসের মধ্যে উটের গাড়ির মতো লম্বা ঘাড়ওয়ালা সাপের কথা বলছেন। এই সাপটার আকৃতি কেমন হবে আল্লাহই ভালো জানে। এটার এত ভয়াবহ বিষ থাকবে, কাউকে যদি একবার দংশন করে 40,000 বছর পর্যন্ত এই সাপের বিষ ক্রিয়াটা তার শরীরে কাজ করতে থাকবে। কচ্ছপের মতো গদি বিছানু, কচ্ছপের মতো বিচ্ছু থাকবে। হাদিসের মধ্যে গদি বিছানু কচ্ছপের মতো বিচ্ছুর কথা বলা হয়েছে। এই বিচ্ছু যখন তাকে দংশন করবে, একবার দংশন করার কারণে 40,000 বছর পর্যন্ত শরীরে বিষক্রিয়া থাকবে, কিন্তু সে মরবে না। কারণ আল্লাহর পয়গাম্বর বলছেন, ইয়াকুলু লিআহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা, জাহান্নামে চিরস্থায়ীভাবে তোমরা থাকবে, মৃত্যু হবে না। যত বেশি কষ্ট পাইবা কিন্তু মরবা না। দুনিয়াতে তো মানুষ বিপদ আপদ মুসিবতে হলে মানুষ স্ট্রোক করে, বিভিন্নভাবে সে আক্রান্ত হলে মরে যায়, কিন্তু জাহান্নামে যত বেশি কষ্ট আসুক না কেন মরবে না। কারণ মৃত্যুটাকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণীর আকৃতি দিয়া মৃত্যু দিয়া দিবেন। জীবনে আর মরবে না, জাহান্নামীরাও মরবে না, জান্নাতীরাও মরবে না। জান্নাতীরা চিরস্থায়ীভাবে জান্নাতে সুখ শান্তি বুক বিলাস আনন্দে মত্তে থাকবে, আর জাহান্নামীরা চিরস্থায়ীভাবে তারা এই সাপের আঘাত, বিচ্ছুর আঘাত, এরকম ভাবে লাঠির আঘাত, বল্লভের আঘাত, ফেরেশতাদের গুর্জের আঘাত, জাহান্নামের উত্তাপ সাগরে ঢেউয়ের সাথে সে তো দুলকাইতে থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর, কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি বছর, যেটার সংখ্যা বলা যাবে না, কারণ সেটার কোনো সংখ্যাই নাই। অসংখ্য অগণিত সময়ের জন্য জাহান্নামে থাকতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া কইরা, মায়া কইরা, আদর কইরা, দয়া রহমত করুণার চাদরে ডাইকা আমাদেরকে যেহেতু মুসলমান বানাইছেন, এমন অবস্থায় যদি মরতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেনই দিবেন। কিন্তু যদি লম্বা সময়ের জন্য জাহান্নামী হয়ে যায়, তাহলে বলুন তো আপনার আমার অবস্থাটা কি হবে? এই জন্যে জাহান্নামের যে সমস্ত কাজ, এই কাজগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। সবচেয়ে ভয়াবহ গুনাহ হলো শিরিক। এই শিরিকের মতো গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। আমরা আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে, সিফতের সাথে, গুণের সাথে কাউকে শরীক করব না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কোনো বাবা নয়। কেউ যদি বিশ্বাস করে বাবার দরবারে গেলে সন্তান হবে, ছেলে হবে কিংবা মেয়ে হবে, অথবা ব্যবসায়ে বরকত হবে, নিঃসন্দেহে সে শিরিকি করছে। আর এই শিরিক যারা করবে জান্নাতের গান পর্যন্ত পাবে না। বাবা মায়ের অবাধ্য হওয়া জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ। বাবা মার খেদমত না করা, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল না হওয়া, তাদের খোঁজ খবর না নেওয়া, এই সন্তানগুলো জাহান্নামে যাবে। বাবা মা যদি বদদুয়া দেয় অবশ্যই সে জাহান্নামে হবে। শিরিক, বাবা মার অবাধ্য হওয়া, মদ খাওয়া, জুয়া খেলা, ঘুষ খাওয়া। আরেকটা জুয়া আছে আপনাদের এখানে, বলি না বললে তো শিখবেন না, বুঝবেন না, সারা জীবন করে আসছেন। বিভিন্ন পুকুরে আপনারা বড়শি নিয়ে যান এবং আপনারা বিভিন্ন সময় বেঁধে দেন যে 1 ঘন্টায় আপনি মাছ মারবেন এত টাকা।
এই যে এই সমস্ত যারা চুক্তি করে, যারা বড়শি দিয়া পুকুর থেকে মাছ মারেন, এই ব্যবসাটা জুয়া। এই মাছ মারাটা এটা জুয়া। কারণ আপনি 1 ঘন্টাতে টাকা দিচ্ছেন 1000 অথবা 5000, কিন্তু পণ্য কতটুক পাবেন? 10,000 টাকার মাছ পাইবেন নাকি 100 টাকার মাছ পাইবেন, এটা অনির্দিষ্ট। সুতরাং যেহেতু যে পণ্যটা আপনি কিনতেছেন এই পণ্যটা অনির্দিষ্ট, যেটাকে আপনি ছুঁইতে পারতেছেন না, ধরতে পারতেছেন না, দেখতে পারতেছেন না, তার সংখ্যাটা, পরিমাপটা নির্ধারণ করতে পারতেছেন না, এই জন্যে এই মাছ মারাটা বড়শি দিয়া এইভাবে মাছ মারা অথবা অন্যভাবে যেভাবে হোক এভাবে চুক্তি করা, এটা জুয়ার শামিল। সুতরাং শুধু ওই যে তাস খেললি জুয়া এরকম নয়। টিভিতে বিভিন্ন খেলাধুলা হয়, আপনারা টাকা ধরেন, বাজি ধরেন, এটাও জুয়া। এই জুয়া খেলা এটাও জাহান্নামে যাওয়ার কারণ। মদ খাওয়া এটা জাহান্নামে যাওয়ার কারণ। অহংকার করা জাহান্নামে যাওয়ার কারণ। হিংসা করা জাহান্নামে যাওয়ার কারণ। মানুষের অমঙ্গল চাওয়া জাহান্নামে যাওয়ার কারণ। মানুষের সম্পদ কেড়ে নেওয়া জাহান্নামে যাওয়ার কারণ। ভাই বোনের ওয়ারিশ ঠিক মতো না দেওয়া জাহান্নামের কারণ। প্রতিবেশীর হক আদায় না করা জাহান্নামের কারণ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জাহান্নামের কারণ। হারাম বক্ষণ করা জাহান্নামের কারণ। এই সমস্ত যে সমস্ত জাহান্নামে যাওয়ার কাজ আছে, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক সাহাবীকে বললেন, চুপি চুপি বললেন, এই শোনো, তুমি যদি একটা আমল করতে পারো জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। সেটা কি? বলল যে তুমি মাগরিবের নামাজের পরে বলবা, 7 বার বলবা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা যদি 7 বার পড়েন, এমন অবস্থায় যদি এই রাত্রে আপনি মারা যান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনাকে মাফ করে দিবেন। এবং ফজরের পরে যদি কেউ 7 বার এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এবং এই দিনের মধ্যেই যদি সে মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলে পাক্কা পুক্তা ঈমানওয়ালা আমলওয়ালা বানায় দিন। সবাই বলে আমিন। জাহান্নামের যত উপকরণ আছে, যাওয়ার যত কাজ আছে, সমস্ত কাজ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। সবাই বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করুন, জান্নাতের জন্য কবুল করুন। সবাই বলে আমিন।